বাংলাদেশ পুলিশের মৌলিক প্রশিক্ষণ বা ট্রেনিং নিতে গেলে যে প্রস্তুতি নেওয়া দরকার, যে বিষয়গুলো করা দরকার, যে বিষয়গুলো করা দরকার না, সেই বিষয় নিয়ে আজ কথা বলবো। যেহেতু 42তম এসআই সারদায় 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ ট্রেনিং শুরু হতে যাচ্ছে 7ই জুলাই, 8ই জুলাই থেকে তাদের শুরু 1 বছর মেয়াদী। তো সেই ট্রেনিং এর শুরুর ক্ষেত্রে যে বিষয়গুলো এখন করা দরকার, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে আমি এখন কথা বলবো। তো প্রথম কথা হলো যে এখন যে কাজগুলো করণীয় আপনাদের, এখন কাজ হলো খুব সাবধানে চলা। কারণ আপনি যে কোনো জায়গায় এখন এত পিচ্ছিল একটা পদ আপনার, আপনি যা কিছুই করতে যান না কেন দেখবেন যে কোনো মতে হোঁচট খেলে কিন্তু আপনি শেষ। এখন একটা মায়ের থেকে যখন শিশুর জন্ম হয়, শিশু যেমন থাকে তেমনই কিন্তু আপনি এখনো আছেন, আপনার কিন্তু চাকরি হয়নি, এরকম একটা কথা আপনারা প্রায়ই শুনবেন। তো সেক্ষেত্রে আপনাকে খুব সুন্দর করে খুব সাবধানভাবে হাঁটতে হবে, কারণ যে কোনো জায়গায় একটু ভুল হলেই আপনি কিন্তু হোঁচট খেতে পারেন। এখন আপনার অনেক সময় ইগো বেড়ে যেতে পারে, আপনার আশেপাশে যে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন সার্কেল আছে, ফেক বন্ধু বান্ধব এখন তৈরি হতে পারে। তো সব মিলিয়ে কিন্তু আপনার উপর একটা হিংসা বিদ্বেষ এরকমও কিন্তু থাকতে পারে। সেক্ষেত্রে অনেক ধরনের বিপদে কিন্তু আপনি পড়তে পারেন। সেগুলো খেয়াল রেখে সাবধানে রেখে আপনাকে চলতে হবে। প্রথম কথা হলো এখন আড্ডাবাজি বা এইগুলো একটু কম করবেন, কারণ কোথায় গিয়ে কোন সমস্যা হয়ে যায় সেটা কিন্তু বলা যায় না। আপনাকে যে কেউ উস্কে দিতে পারে। হ্যাঁ, মানে আপনি কিছুই করেননি, কিন্তু আপনাকে এমন এমন কথা বলবে যে মনে করেন আপনি উত্তেজিত হয়ে গেলেন, উস্কানি হয়ে গেলেন, তখন কিন্তু আপনি আপনার নিয়ন্ত্রণে থাকবেন না, তখন আপনি কিন্তু যে কোনো কিছু করে বসতে পারেন। এই বিষয়গুলো এর জন্য যে আড্ডাবাজিতে কম যাবেন, এবং আপনার প্রেম প্রীতির ক্ষেত্রে বিশেষ করে আপনি এখন আপনার চাহিদা কিন্তু বেড়ে যেতে পারে। মেয়ে হোক ছেলে হোক বিভিন্ন জায়গা থেকে হুমড়ি খেয়ে পড়বে, বা অন্তত পক্ষে অনেকের কিন্তু মনে করেন চ্যাট লিস্টের সংখ্যা বেড়ে যায়। তখন কিন্তু মনে করেন বিভিন্ন জায়গায় আপনি চ্যাট করবেন, স্ক্রিনশট হয়ে যাবে, কথা বলবেন, কথা রেকর্ড হয়ে যাবে। তো সবকিছুই কিন্তু এখন সাবধানে চলতে হবে। তারপর দেখেন এখন আপনি মোটর বাইক নিয়ে আপনার কিন্তু যে না আমি একটু মোটর বাইক শিখে নিই, যেহেতু আপনি ট্রেনিং এ যাচ্ছেন, যে কোনো পুলিশের ট্রেনিং এ যেতে হলে মোটর বাইকটা একটু শেখা দরকার। আপনি শিখতে গেলেন, আপনি যে কোনো একটা অ্যাক্সিডেন্ট করে ফেললেন, হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, আপনি কিন্তু ট্রেনিং এই ডাক পেলেন না, তখন মনে করেন আপনি কিন্তু ট্রেনিং থেকেই ওই বাদ হয়ে গেলেন। তো এই বিষয়গুলো খুবই সাবধান। মারামারি, এই যে একই কথা, মারামারি কোনো জায়গায় মনে করেন পারিবারিক কলহ আমাদের বাংলাদেশে একটা নর্মাল বিষয়, যে যাই কিছু করতে যাই না কেন পারিবারিক কলহ চলতে থাকে। তো মানে হিংসা হিংসি রেষারেষি চলতে থাকে। তো মনে করেন এমন কথা বললো আপনাকে, আপনার তার লেভেলে নামিয়ে এনে ফেললো যে না ওকে আমি উস্কে দিই, মারামারি করুক, একটা মামলা হোক, এই যে মামলা ধামলা হয়ে যায়, তো আপনি কিন্তু মোটামুটি ফেক মামলা হোক যাই হোক একটা হ্যারাসমেন্টের শিকার হতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি নিরাপদে থাকবেন। এই যে 3W কথা, 3W একটা স্পেশাল বিষয়, যে এই যে উম্যান, ওয়েলথ এবং ওয়াইন, এই তিনটা থেকে আপনি ট্রেনিং থেকে শুরু করে সারা জীবনে সবার জন্য একই কথা, যে এই তিনটা বিষয় থেকে আপনি সাবধান থাকবেন। যদি মেয়ে হন তাহলে পুরুষ থেকে সাবধান, যদি ছেলে হন তাহলে নারী থেকে সাবধান। এভাবে করে আপনি সাবধান থাকবেন। কমেন্টবাজি, যে কোনো জায়গায় বেশি সোশ্যাল মিডিয়া ফোবিয়া হলে আপনি কিন্তু শেষ। মনে করেন যে কোনো জায়গায় কমেন্ট করা, উস্কানিমূলক, রাজনীতিমূলক, ধর্মীয়মূলক কোনো কিছু করতে যাবেন না ভাই, একদম নিরিবিলি হয়ে যান। ঠিক আছে। আরেকটা বিষয় হলো যে টিকটক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া যদি ব্যবহার করেন, আপনার যে কোনো জায়গায় কিন্তু বিপদ হতে পারে। এরকম অনেক কিছু বলা যায়। মূল কথা হলো যাই হোক না কেন আপনি এখন সাবধানে থাকবেন। এটা যারা ট্রেনিং করতে যাবেন বলে কথা না, যে কোনো জায়গায় আপনার বর্তমান সময়ে থেকে শুরু করে সবারই এই সাবধানতা অবলম্বন করা উচিত। তো যাই হোক, এখন যে ডকুমেন্টগুলো আপনারা সারদায় নিয়ে যাবেন বা পুলিশ ট্রেনিং এ সাধারণত একটা আপনাদের যে আদেশ হয়, সাধারণত থানা থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি একটা কপি পাবেন যাওয়ার জন্য, যে অমুক আপনি সারদায় অমুক সময় উপস্থিত হবেন, সেই কপিটা নিয়ে যাবেন, সেই আদেশ নামটা নিয়ে যাবেন। আর যে কোনো যে আপনার যে যত সনদ আছে, যত ডকুমেন্ট আছে, তার প্রত্যেকটার একটা ফটোকপি অন্তপক্ষে আপনি নিয়ে যাবেন। ওখানে মূল কপি নেওয়ার দরকার নেই, প্রত্যেকটার ফটোকপি নিয়ে যাবেন। এরপর দেখেন আপনি ছবি নিয়ে যাবেন। ছবি এটা যে কোনো জায়গায় আইডি কার্ডের ক্ষেত্রে হোক, যে কোনো জায়গায় কিন্তু আপনার দরকার হতে পারে। এর জন্য আপনি পাসপোর্ট সাইজের ছবি নেবেন, অন্তপক্ষে 7টা 8টা 10টা স্ট্যাম্প সাইজের ছবি নেবেন কিছু। তো এরকম করে ছবি নিয়ে যাবেন। আর একটা কিছু বই
মনে করেন আপনি যদি অন্য কোনো কিছু করতে যান বা চান বা অন্যান্য পড়াশোনা করতে চান, কিছু মোটিভেশনাল বই, কিছু অন্যান্য বই, হয়তো সময় খুব কম পাবেন, তারপরও কিছু বই আপনার পছন্দের বই আপনি নিয়ে যেতে পারেন। যারা চাকরি করবেন বা অন্য অন্য করার ইচ্ছা আছে, তারপর আপনি সেই বইগুলো নিয়ে যেতে পারেন, এই ডকুমেন্টগুলো নিয়ে যেতে পারেন। যে ডকুমেন্ট আপনি ওখানে কিনতে পারবেন না, আপনার যেটা প্রয়োজনীয় সেইগুলো নিয়ে যাবেন। এরপর থাকে যে আপনার প্রস্তুতিমূলক যে বিষয় থাকার জন্য আর কি, যে কি কি নিয়ে যাবেন। সাধারণত যেহেতু এটা ট্রেনিং, অনেক বেশি কিন্তু দুটো ট্রেনিংই আপনার হয়, এসআই কিংবা সার্জেন্ট বা যে কোনো পুলিশের ট্রেনিং এর দুটো পার্ট থাকে। একটা হলো আপনার ফিজিক্যাল পার্ট, এমনি ফিজিক্যাল যে একটা ওয়েলনেস বা একটা বিষয় আপনাকে পুলিশ হিসেবে গড়ে তোলা। আরেকটা বিষয় থাকে যে আপনি আইন বা ল বা বিধি এই ধরনের শিক্ষামূলক একটা বিষয় থাকে, বা আপনার মেন্টাল শিক্ষামূলক একদম সরাসরি আইন জাতীয় বিষয়। তো এই ক্ষেত্রে আপনার দেখেন যে ফিজিক্যাল এই কাজটাও অনেক বেশি করা লাগে। তো সেই ক্ষেত্রে আপনার আন্ডার গার্মেন্টস গুলো একটু নিয়ে যাবেন, কারণ আন্ডার গার্মেন্টস পুলিশ থেকে দিবে, কিন্তু সেই ক্ষেত্রে আপনি বিশেষ করে আন্ডারওয়্যার বা স্যান্ডো গেঞ্জি যাকে বলা হয়, স্যান্ডো গেঞ্জি অনেকগুলো নিয়ে যাবেন, 7-8টা আন্ডারওয়্যার অন্তপক্ষে 7-8টা নিয়ে যাবেন। ভালো মানের আন্ডারওয়্যার গুলো নিয়ে যেতে পারেন, বা মোটামুটি মিডিয়াম টাইপের কিছু আন্ডারওয়্যার নিয়ে যেতে পারেন। তো এই বিষয়গুলো খুবই জরুরি। শেভিং ক্রিম শেভ করা লাগবে সবসময়, প্রতিদিন সকালে আপনাকে শেভ করা লাগবে। তো শেভ করতে গেলে যে বিষয়, রেজার বা এই সেই ক্রিম, এগুলো কিন্তু আপনি নিয়ে যাবেন, 2টো করে বা 3-4টা করে নিয়ে যাবেন, ঠিক আছে? এগুলো কিনতেও পারবেন, সমস্যা নেই। তারপর দেখেন একটা ট্রিমার নিয়ে যেতে পারেন চুল কাটার জন্য, হালকা পাতলা হলো কিছুটা। সবসময় তো আপনার সপ্তাহে সপ্তাহে চুল কাটা লাগে, বা একটা ট্রিমার দিলে অনেক সময় আপনার এটার জন্য ইজি হয়ে যেতে পারে, এটা নিয়ে যেতে পারেন। তো এরপর দেখেন কিছু কিছু বিষয় থাকে যে শু শু টাইপের, এই সব কিছু কিন্তু দেয়া হবে, পুলিশ থেকে আপনাকে দেয়া হবে। তারপরও আপনি পিটি শু, একটা বাটা বা নর্দান বা কিছু ভালো একটা পিটি শু আপনি নিয়ে যেতে পারেন, আপনার পায়ে যেটা একদম খাপ খেয়ে যায় সেরকম একটা পিটি শু আপনি কিনে নিয়ে যেতে পারেন। আর থাকে যে অক্সফোর্ড শু, এটাও দিয়ে দেবে ওখান থেকে, এটা নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আর যদি আপনার না দেয়, দিবে তো অবশ্যই, তারপর আপনি ওখানে গিয়ে কিনতে পারবেন, এটা নেওয়ার দরকার নেই। তারপর যদি কেউ একটু বেশি অ্যাডভান্টেজ হন, নিয়ে যেতে পারেন অক্সফোর্ড শু একটা। আর এক বিষয়টা হলো যে এই যে প্যারেড শু ওখানে আপনাকে দেওয়া হবে। তারপর ওখানে গিয়ে আরেকটা কাজ করতে পারেন, এটা হলো একটা টিপস, যে নতুন প্যারেড পরলে ওখানে প্যারেড পরে অনেক কষ্ট হয়ে যায়, তো পা ব্যথা হয়ে যায়, হাত পা সবকিছু ব্যথা হয়ে যায়, আর ওটা যদি ঠিকভাবে না হয় অনেক সময় সেলে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা গিয়ে একটা পুরাতন প্যারেড শু, সেটা কিন্তু যেটা এই যে বাঁধতে হয়, প্যারেড শু তো বুঝে নেই, যেটা বাঁধতে হয় সেটা আপনি পুরাতন একটা কিনলেন, যে একটা ব্যবহার করা একটা কিনলেন অল্প টাকা দিয়ে, সেটা আপনি ওয়ার্ড বয় বা যে কোনো জায়গা থেকে হয়তো কিনতে পারবেন, সেখানে একটা কিনে আর সেটা অল্প কিছু টাকায় আপনি কিনতে পারবেন অনেক কম দামে, মানে যেটা ব্যবহার করা। হ্যাঁ, সেটা পরবেন প্রথম কিছুদিন, এরপরে ওটা যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনি নতুন যেটা পুলিশ থেকে দেওয়া হবে ওটাও করতে পারবেন। এই হলো এই শুটু। আর মোজা নেবেন অবশ্যই, মোজা দেওয়া হবে, পুলিশ থেকে দেওয়া হবে, তবে আপনি 3-4 জোড়া সাদা মোজা এবং কালো মোজো এগুলো নিয়ে যাবেন। আর খাবার দাবার ওখানে সবই কিনতে পারবেন। তারপরে যদি মনে হয় যে আপনি বাদাম, কিশমিশ, তারপর ছোলা, তারপর আপনার এই যে কি বলা যায় খেজুর, এরকম টাইপের কিছু খাবার দাবার নিতে পারবেন, ঠিক আছে? এরপর দেখেন আরেকটা বিষয় হলো কিছু ওষুধপাতি যে নিতে পারেন, যে ধরেন প্রাইমারি এইড, মানে যেগুলোর দরকার, প্যারাসিটামল কিংবা আপনার যে বিষয় আছে কিছু কিছু, সেই বিষয়গুলো মানে হাতে পায়ে ব্যথার জন্য হালকা পাতলা কিছু ওষুধ আপনি নিয়ে যেতে পারেন। কলম কিছু, এগুলো কিনতে পারবেন। তারপর কলম, কিছু কিছু কাগজ, ডকুমেন্ট, এই বিষয়গুলো আপনি নিয়ে যেতে পারেন। আর বাকি যে কাঁথা নিতে পারেন, কাঁথা তো আর কেনা যায় না, কাঁথা নিবেন, একটা বালিশ নিবেন, তবে আর মনে করেন বেডশিট এটা দেওয়া হবে। তারপর কি বলে যে যেটাকে বলে আমাদের এমনি শুধু বেডশিটটা দেওয়া হবে, আপনি কাঁথা বালিশটা শুধু নিয়ে যেতে পারেন, আর বাকি সব তোষক এগুলো আপনাকে দেওয়া হবে, মশারি দেওয়া হবে, তো সবকিছু নিয়ে যাবেন। আরেকটা বিষয়, তালা চাবি, দুইটা থেকে 3টা তালা চাবিও নিয়ে যেতে পারেন, কারণ আপনাকে ট্রাঙ্ক দেওয়া হবে, সেটা আপনি তালা চাবি মেরেই করতে পারেন। এভাবে করে আপনি টুকটাক এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হলো যে আপনার একটা ফর্মাল ড্রেস নিয়ে যেতে পারেন, ফর্মাল ড্রেস নিতে হবে। সেটা হলো যে যখন আপনি ওই যে নাইট ক্লাসে যাবেন, তখন একটা কালো প্যান্ট, একদম কালো প্যান্ট এবং সাদা একটা শার্ট, ফুল হাতার সাদা শার্ট,
এটা আপনি নিয়ে যাবেন, ওটা দেওয়া হবে। তারপর আপনি ভালো একটা আর বেল্ট নিয়ে যাবেন। বেল্ট একটা, এটা হলো এমনি নর্মাল বেল্ট আমরা যেটা করি আমি ইন করার জন্য, ঠিক আছে, এটা আপনি নিয়ে যাবেন। কালো প্যান্ট আর সাদা শার্ট। আর আপনি শুক্রবারের জন্য আমাদের পায়জামা, পাঞ্জাবি, তারপর টুপি, নামাজের টুপি, এগুলো শুক্রবারের জন্য যেমনি মুসলিমের যে একটাই সাদা আর কি, এগুলো আপনারা নিয়ে যাবেন। হিন্দু ধর্মের যারা আছেন তারাও এই আপনার বিশেষ করে এই পাঞ্জাবি, যে কোনো রঙের পাঞ্জাবি হতে পারে, তবে সাদা পাঞ্জাবি, সাধারণত পাঞ্জাবি এবং প্যান্ট, হ্যাঁ, পায়জামা, এটা নিয়ে যাবেন। আর মেয়েরা সালোয়ার কামিজ সাদা, যেটা ক্লাস, ওইটা আপনারা নিয়ে যাবেন। তো এই হলো টুকটাক বিষয়। এরপর যার যার ব্যক্তিগত বিষয় যার যার মতো করে টুকটাক নিয়ে যাবেন। তবে সব কিছু নিয়ে গিয়ে ওখানে একদম করলে দেখবেন ওটা হয় না, মোটামুটি ওখানে তেমন কিছু করার সুযোগ পাবেন না। তো সেক্ষেত্রে আপনি মানে বেসিক বিষয়গুলো একদম নিয়ে যাবেন, আর বাকি সবকিছুই আপনি ওয়ার্ড বই দিয়ে ওখানে কিনতে পারবেন। পরবর্তী সময় যে কোনো ভাবে আপনি কিনে নিয়ে আসতে পারবেন, খাবার দাবার যাই হোক না কেন। আর মোটামুটি ওখানে যা দিবে তা দিয়েও চলতে পারবেন, আহামরি এমন না, হালকা পাতলা যার যেমন চাহিদা সে অনুযায়ী হবে। তো এই হলো বিষয়। এভাবে করে আপনি মুখ বন্ধ, ট্রেনিং শেষ, এরকম নীতিতে চলবেন, মাঝামাঝি একটা অবস্থানে চলবেন, ঠিক আছে। মানে আহামরি ভালো হতেও যাওয়ার দরকার নাই, আহামরি খারাপ হতে যাবেন না, মোটামুটি এভাবে চলবেন। আশা করি আপনাদের ট্রেনিং আশা করি সবার খুব ভালো হবে। তো এই বিষয়গুলো আপাতত এইভাবে চলেন। আরেকটা বিষয় হলো যে আপনাদের ওখানে গিয়ে হয়তো ইসিজি, তারপর কিছু হালকা পাতলা টেস্ট হবে, ইসিজি টেস্ট, তারপর এই টেস্টগুলো হবে। তো সেক্ষেত্রে এগুলো নিয়ে আর টেনশন করার দরকার নেই, আপনারা খুব ভালোভাবে সবাই উত্তীর্ণ হয়ে গেছেন, কোনো সমস্যা নেই। তো একটু ভালো করে চলবেন। আর এর যে বই, ল বা অন্যান্য যে বই, ওগুলো আপনাদের কিছু টাকা বা ওখান থেকে দেওয়া হবে, কিছু টাকা নিয়ে আপনাদেরকে দিয়ে দিবে। তো এগুলো নিয়ে টেনশন করার দরকার নাই, আগে থেকে কোনো বই নিয়ে যাবেন, এইগুলোর কোনো প্রসেস বা কোনো দরকার নাই। এই বিষয়গুলো নিয়ে আপনারা মোটামুটি যান, আশা করি আপনাদের হবে। আর মোবাইল আপনারা হয়তো নিয়ে যেতে পারবেন, সেগুলো ব্যবহার করতে পারবেন না, ট্রাঙ্কে বা কোথাও রাখতে হবে। তো বিকাশের ছোট মোবাইল একটা নিয়ে যেতে পারেন, বা এমনি মোবাইল, সেগুলো ট্রাঙ্কে রেখে দিবেন, সেটা বা কোনো এক জায়গায় রেখে দিবেন, কিন্তু ওইভাবে ব্যবহার করতে পারবেন না। তাই এখন থেকে আপনারা সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মোবাইল যে এডিক্টেড একটা ফোবিয়া, এগুলো কাটানোর চেষ্টা করেন, সুন্দর করে ট্রেনিং করেন, যাতে সুন্দর স্মার্ট এবং বর্তমান সময়ের একটা সেরা পুলিশ আপনারা হতে পারেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকেন, সুস্থ থাকেন। অন্য কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমার কমেন্টে করবেন, আমি উত্তর দিয়ে দেবো। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।